পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে আর আটা দিয়ে মজার একটা পিঠার রেসিপি, যা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত। খেতে অসাধারণ লাগে। দেখেন, আমি একটা আপনাদেরকে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। আপনারা পরিমাণে বেশি খেতে চাইলে আরও বেশি বানিয়ে নিতে পারেন। একটা ডিমের মধ্যে নিচ্ছি 1/2 কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিম মধ্যে চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিব। মিশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি আটা 1 কাপ থেকে একটু কম, একসাথে সব দিব না। দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা, দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, রান্নার রেগুলার তেল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা আমি একসাথে দিই নাই, অল্প অল্প করে দিব, দিয়ে পারফেক্টলি একটা ডো রেডি করব। শক্ত একটা ডো রেডি করে নিব। তো আমি যতক্ষণ দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে মিশাতে অসুবিধা হচ্ছে। পাতলা অবস্থায় সুবিধা হয়েছিল, এখন অসুবিধা হচ্ছে দেখে আমি হ্যান্ড উইস্কটা পরিষ্কার করে সরিয়ে নিচ্ছি। সরিয়ে রেখে দিচ্ছি। রেখে এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে আটা দিব আর হাত দিয়ে মেখে মিশিয়ে নিব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন অল্প অল্প করে আটা দিয়ে পারফেক্টলি শক্ত একটা ডো রেডি করতেছি। তো আমি এখানে 2 কাপ আটা দিয়েছি, এখন শক্ত হয়ে গেছে। এখন আমি আর আটা দেওয়ার প্রয়োজন নাই, আটা দিব না আমি আর। এখন ভালো করে মথে নিব। এরকম মাখাতে মাখাতে শক্ত একটা ডো রেডি হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখাতে হবে। এই যে আমি মাখাতে মাখাতে একটা পারফেক্টলি স্মুথ একটা ডো রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফিরনি নিয়ে নিচ্ছি। ফিরনির মধ্যে নিয়েও আমি কিছুক্ষণ মথে নিব। ডোটা মধ্যে আমি 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে আমি একটা মোটা রুটি বানিয়ে নিব। একটু মোটা করে রুটিটা বানাতে হবে, পাতলা করে বানালে হবে না, একটু মোটা করে বানাতে হবে। আমরা যেভাবে রুটি খাই ওরকম কিন্তু রুটিটা ওরকম হবে না, এর থেকেও আরও মোটা হবে। তা আমি একটু ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। তা আমার রুটি বানাতে গেলে কিন্তু ফিরির মধ্যে লেগে যায়, তাই আমি কিছুটা আটা দিয়েই কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি। তো রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে কীরকম হয়েছে, কীরকম রেখেছি আমি। যে দেখেন থিকনেসটা কীরকম আছে। তা আমি এখন একটা গ্লাস দিয়েই কিন্তু পিঠার শেপ দিয়ে নিব। তা আপনারা চাইলে কিন্তু পটের মুখ দিয়ে বা পিঠা কাঠার দিয়েও কিন্তু পিঠাগুলা বানিয়ে নিতে পারেন, মানে কেটে নিতে পারেন। এছাড়াও এই শেপ ছাড়াও কিন্তু আপনারা যে কোনো পছন্দের শেপ দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন। যে শেপে দেন না কেন পিঠাগুলোর স্বাদ কিন্তু একই থাকবে। তা আমি আস্তে আস্তে করে পিঠাগুলো কেটে নিচ্ছি। যেহেতু গ্লাস দিয়ে কাটতেছি দেখা যাচ্ছে না পিঠাগুলো কোনটা সাইজ কীরকম হচ্ছে, তাই তাড়াহুড়া না করে আস্তে আস্তে করে কেটে নেবেন। যদি গ্লাস বা কিছুর মুখ দিয়ে কেটে নেন তাহলে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কেটে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন। আর যদি আমার মতো এরকম তাড়াহুড়া করতে যান তাহলে কিন্তু পিঠাগুলো সবগুলার একই শেপ হবে না, একটা ছোট একটা বড় এরকমই হবে। পিঠা শেপ দিয়ে সবগুলো পিঠা কেটে নেওয়ার পর রুটি যে সাইডের অংশগুলো আছে ওইগুলা ফেলে দেওয়ার দরকার নাই, ওইগুলো আবার হাত দিয়ে মানে হাত দিয়ে নিয়ে সবগুলো একসাথে করে পরে আবারও রুটি বানিয়ে আবারও পিঠার শেপ দিয়ে নিতে পারেন। সেম পিঠা শেপ না দিয়ে যে কোনো পিঠা শেপে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি আরেকটা রুটি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি, যার কারণে সবগুলা সাইজ একই রকম হবে। দেখেন, তা
তা আমার প্রথমটা আমি একটু তাড়াহুড়ো করে কেটেছিলাম, যার কারণে একটু ছোট বড় হয়েছিল, তাই একটু 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 সময় নিয়ে দেখে কেটে নিচ্ছি। এতে করে খুব সুন্দর করে ফিতাগুলোর ডিজাইন খুব সুন্দরই হচ্ছে। তো আপনারা একটু সময় নিয়ে তো কাটে নেবেন, এতে করে খুব সুন্দর হবে ডিজাইনগুলো। তো আমার সবগুলো ফিতা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাছতে চলে যাচ্ছি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম। ফ্যান বসিয়ে ফ্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেলটা অনেক বেশি দিতে হবে, যেহেতু ডুবা তেলে পিঠাগুলো ভাজবো, তাই তেলের পরিমাণটা অনেক বেশি দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। পিঠাগুলো যতগুলো দেওয়া যায়, যতগুলো ফ্যানের মধ্যে ধরবে ততগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মানে সময় নিয়ে বাছতেছি উল্টিয়ে পাল্টিয়ে। তো চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন না, প্রথমে হাই হিটে রেখে তেলটা গরম করে নেবেন। আর তেল পুরোপুরিভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিবেন। হাই হিটে দিলে কিন্তু উপরের দিকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মানে তেলটা হাই হিটে রেখে গরম করে পরে লো হিট থেকে একটু বাড়িয়ে রাখবেন চুলার আঁচটা, রেখে পিঠাগুলো বেজে নেবেন। এতে করে খুব সুন্দর হবে, উপরেও কালার সুন্দর আসবে আর ভিতরে দিয়ে অনেক সুন্দর হবে পিঠাগুলা। তা আমার পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে বেজে নিচ্ছি। সেমভাবে সবগুলো পিঠাই বেজে নিব। এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, সবগুলো পিঠা আমি একইভাবে বেজে নিয়েছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আপনি মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।